মাইকা সবাইকে নমস্কার। বন্ধুরা, আমরা এমন একটা পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে যখন সারা দুনিয়াতেই এই কোভিড মহামারীর সঙ্গে মোকাবেলা করা হচ্ছে। রাজ্য সরকারও এবং কেন্দ্র সরকার দোনো মিলেই সেই কোভিড পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার জন্য আমরা প্রচেষ্টা করছি। আমরা কোভিডে লক্ষ্য করেছি ত্রিপুরা ভ্যাকসিনেশনে একটা বড় ভূমিকা পালন করছে। যদি আমরা বিলো 18 কারণ কি ভ্যাকসিনেশন অ্যাবাভ 18 থেকে চলছে, বিলো 18 হচ্ছে না, তো সেটা যদি ছেড়ে দেই তো ত্রিপুরাতে 29% উপরে ভ্যাকসিনেশন হয়ে গেছে, যেটা কি ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি। আর ওভারঅল যদি করি তাহলে সেটা 26%-এর কাছাকাছি, কিন্তু সেটার মধ্যে তো ওভারঅল টোটাল পপুলেশন আসে। বাস্তবে বিলো 18 তো ভ্যাকসিনেশনের যে সিস্টেম রয়েছে তার বাইরে রয়েছে, তার জন্য ওই হিসাব করলে 29 পয়েন্ট সামথিং, 39.6 39.60, যেটা ত্রিপুরাতে ভ্যাকসিনেশন বিলো 18 যদি ছেড়ে দেই তো তার টোটাল ভ্যাকসিনেশন আজকে দিনে 39.6, মানে 39.60%। সেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিনেটেড স্টেট হিসাবে আজকের দিনে প্রমাণিত। বন্ধুরা, তার সঙ্গে মোকাবেলা করার জন্য সে অক্সিজেন বেড হোক, অক্সিজেন কনসেন্ট্রেটর হোক, অক্সিমিটার হোক, কোভিড কেয়ার সেন্টার হোক, কোভিড ডেডিকেটেড হসপিটালস হোক, ভেন্টিলেটর হোক, এই সবগুলোর ব্যবস্থা রাজ্য সরকার করতে অনেকটাই সক্ষম হয়েছে। এবং সবচেয়ে বড় যে অক্সিজেন প্লান্ট নর্থ ইস্টের মধ্যে, সেটাও আমাদের আইজিএম হসপিটালে প্রতিষ্ঠিত হতে চলছে, যেটা প্রতি মিনিটে 1050 লিটার যে অক্সিজেন সেটা প্রস্তুত করতে সক্ষম হবে। তার সঙ্গে সে জীবিত 900 লিটারের প্রতি মিনিটে। আর তার সঙ্গে সঙ্গে সারা ত্রিপুরার 8টি ডিস্ট্রিক্টে আরও 8টি অক্সিজেন প্লান্ট এবং এনএইচএমের মাধ্যমে আরও 18টি প্লান্ট যে ত্রিপুরাতে প্রতিষ্ঠিত করার প্রকল্প বাস্তবায়নের জন্য প্রসেসিং চলছে। আর খুমুলুংয়ে আপনারা অবগত আছেন, সম্পূর্ণ রাজ্য সরকারের পয়সা দিয়ে আমরা একটা অক্সিজেন প্লান্ট খুমুলুংও যে সিএসসি হসপিটাল আছে তাতে আমরা করার জন্য প্রস্তাব নিয়ে এসেছি এবং শুরুয়াত হয়ে গেছে। বন্ধুরা, আজকে একটি যোজনা আমরা ঘোষণা করতে চলছি, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্প। সেই যোজনার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্প। এই যে কোভিড মহামারী, তাতে অনেক যে শিশু হোক বা বাল্যাবস্থা হোক বা কৈশোরাবস্থা হোক, যে পরিবারজনকে হারিয়েছে। কেউর হয়তো মা বাবা সবাই হারিয়ে গেছে, কেউ নেই, অরফান চিলড্রেন, অনাথ হয়ে গেছে। তো তার জন্য
রাজ্য সরকার একটা প্রস্তাব নিয়ে এসছে, আর সেই যে যোজনার নাম মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্প। আর তাতে যারা হয়তোবা হোমে থাকবে না, আমাদের কাছে যে অরফ্যান চিলড্রেনদের রাখার জন্য হোম আছে, 18 বছর পর্যন্ত আমরা হোমে রাখি, কিন্তু এমনও বাচ্চা বা এমন আমার শিশুরা রয়েছেন, কৈশোরাবস্থায় রয়েছেন, যাদের হয়তোবা তার ঠাকুমা পালতে চায়, তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ গার্জিয়ান পালতে চায়, আর সেও সেখানে থাকতে চায়। তো তাদের জন্য কোনো স্কিম ছিল না। তো আজকে এই স্কিমের এই যে যোজনা, তার মাধ্যমে যারা কোনো কেয়ারটেকারের কাছে থাকতে চাইবে বা আত্মীয় স্বজন পরিজন, ঠাকুমা হোক, দাদু দিদা, তাদের কাছে থাকতে চাইবে, তো তাদের জন্য রাজ্য সরকার প্রতি মাসে 18 বছর বয়স পর্যন্ত 3,500 টাকা করে মাসিক যে অর্থ প্রদান তার ব্যবস্থা করবে। তার সঙ্গে সঙ্গে যারা হোমে থাকতে চায়, সেটা তার সমস্ত খরচাদি হোমই বহন করবে, এবং যারা হোমে রয়েছে তাদের পড়াশোনার সমস্ত খরচা রাজ্য সরকার বহন করবে। আর তার সঙ্গে সঙ্গে যারা কোনো গার্জিয়ানের কাছে থাকবে, যেটা আমি প্রথম বললাম যে 3500 টাকা করে দেবে মাসিক, তো তাদেরও স্কুলিং ফ্রি। তারা হয়তোবা ওর তার কোনো গ্র্যান্ডফাদারের কাছে রয়েছে বা কোনো লোকাল গার্জিয়ানের কাছে রয়েছে, কারোর উপরে গার্জিয়ান হয়ে তাকে দেখভাল করছে, কিন্তু তাদেরকেও আমরা ফ্রিতে শিক্ষার ব্যবস্থা করব ত্রিপুরার বিভিন্ন স্কুলগুলিতে, গভর্নমেন্ট স্কুলগুলির মধ্যে। আর যারা কিশোরী রয়েছে, অনাথ, বা তাদের আফটার এডুকেশন যখন তার বিবাহ সূত্রের ব্যবস্থা হবে, তো ওই সময়ও রাজ্য সরকার সেই বিবাহের জন্য 50,000 টাকা করে এককালীন সাহায্য করবে। আর তার সঙ্গে সঙ্গে যারা হোমে আছে এবং যারা হয়তো কোনো গার্জিয়ানের কাছে রয়েছে, তাদের 10th পাসের পর 11-12 এই 2 বছরে ওয়ান টাইম একবার ল্যাপটপ বা ট্যাবলেট দিয়ে তাকে সহায়তা করা হবে। কারণ কি, আজকালকার দিনে গুগলের জামানা, ইন্টারনেটের জামানা, তো অনলাইনে যাতে তার পড়াশোনা করতে পারে, কোনো ভোকেশনাল সাবজেক্ট হোক, আর সেগুলো টেকনিক্যাল সাপোর্ট যাতে পেতে পারে, তার জন্য রাজ্য সরকার তার ব্যবস্থা করবে। তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই অবগত আছেন যে রাজ্য সরকার তার আগেই ঘোষণা করেছে যে 579 কোটি টাকার, তার মধ্যে 2Web-এর মাধ্যমে 25 কোটি টাকার কাজ, সোশ্যাল পেনশন 2 মাসের একত্রিত করে 72 কোটি টাকা, মনরেগার মাধ্যমে 332 কোটি টাকা, আর 7 লক্ষ পরিবারকে 1000 টাকা করে ট্রান্সফার, সেটা BPL অন্তোদয়, আর তার সঙ্গে সঙ্গে APL-এর মধ্যে যারা নিডি রয়েছেন তাদেরকেও ট্রান্সফার করা হচ্ছে। আর খাদ্যদ্রব্য প্যাকেট সেই নিডি পরিবারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই 7 লাখ পরিবারের কাছে প্রায় 80 কোটি টাকা খরচা, টোটাল 579 কোটি টাকার প্যাকেজ আগেই রাজ্য সরকার ঘোষণা করেছে। আর আজকে যেটা অতিরিক্ত
আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বাল্য সেবা প্রকল্প। আমি আশা করি তাতে আমাদের যে যারা আজকে তাদের পরিজনকে হারিয়েছেন, তো তাদের ভবিষ্যৎ জীবনের জন্য কমসে কম একটা ছোট্ট রাস্তা তো আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। আর পরবর্তীকালে আরও কি করা যেতে পারে, কারণ অনেক সময় আমরা দেখি যে হায়ার এডুকেশনে কোনো জায়গায় যেতে চাইছে, তো স্কলারশিপের ব্যবস্থা আরও কিছু আছে, সেগুলো ধীরে ধীরে রাজ্য সরকার কিভাবে তাদেরকে সাহায্য করা যেতে পারে বিবেচনা করবে। তাছাড়া আপনারা জানেন যে এডুকেশন অনেকগুলো আমাদের স্কিম রয়েছে, লক্ষ্য স্কিম রয়েছে, সুপার 30 রয়েছে, এগুলোর মধ্যে আপনি সেই ছেলেমেয়েরা যেতে পারে, তার জন্য কোনো এটা অতিরিক্ত করা হয়েছে। কিন্তু যেই স্কিমগুলি অলরেডি রয়েছে আমাদের মেধা ছাত্রছাত্রীদের জন্য, তার মধ্যে ওনারা আপনি ভাগ নিতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে এই স্কিমটা যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই যাতে তার সহায়তা নিতে পারে, সেটাই আমার কাম্য। আর আমি উপরওয়ালার কাছে, মা ত্রিপুরেশ্বরী মার কাছে এটাই প্রার্থনা করব যাতে কোনো ছেলে মেয়ে আমার রাজ্যের মতো অনাথ না হতে হয়, আর কোভিড মহামারীর কারণে যাতে মৃত্যু কাউর না ঘটে, এটাই আমার উপরওয়ালার কাছে প্রার্থনা। আর বাকি হেলথ ডিপার্টমেন্ট আপনারা সবাই অবগত আছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা দিনরাত চেষ্টা করে যাচ্ছে, ডাক্তাররা, নার্সরা, তার সঙ্গে রিলেটেড যারা সাফাই কর্মী রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশন। তো আমি সবার কাছে এটাই বিনম্র নিবেদন থাকবে, আসুন সবাই মিলে এই যুদ্ধকে জয় করি আর এক দুসরেকে সহায়তা করি। ধন্যবাদ। কিছু হ্যাঁ, এখনও আমরা সেটা সার্ভে তো স্টার্ট করিনি, থাকতেও পারে, কারণ কি হয়তো বা অনেক সময় দেখা গেল আর্নিং মেম্বার অনেক সময় বাবা আছে, চলে গেছে, তো এগুলো বের করতে হবে কি আছে, কি পজিশন, তো ডাটা চলে আসবে, কারণ আমার টোটাল ফিগার তো আছে, তো টোটাল ফিগার যখন রয়েছে সেটা বেরিয়ে আসবে। শিশুদের মধ্যে ত্রিপুরাতে এটা পার্সেন্টেজ খুব কমই আছে, 2টি না 3টি কেস এমন এসেছিল ছোট শিশুর, এবং রিকভারি হয়ে গেছে। তার মধ্যে কোনো শিশুদের মধ্যে কোনো ডেথ কেস নেই। প্রথম কেসটা সাউথে এসেছিল, আমার খেয়াল আছে, আমি গিয়েছিলাম প্রবাসে তখন, কিন্তু রিকভারি হয়ে গেছে। কিন্তু কোভিডের কারণে কোনো শিশুর মৃত্যু হয়েছে এমন কেস ত্রিপুরাতে নেই। কোভিডের সেকেন্ড ওয়েভে আপনিও বলেছেন যে আগরতলা পুর নিগম এলাকাতেই সবচেয়ে বেশি সংক্রমণটা ছড়াচ্ছে, এটার জন্য বিভিন্ন মেজারও নেওয়া হচ্ছে। তো রাজ্য সরকার আর কি নতুন করে চিন্তা ভাবনা করছে, মানে এই সংক্রমণটাকে যাতে কোনোভাবে আটকানো? দেখুন, সংক্রমণটা আটকানোর জন্য রাজ্য সরকারের একটা আছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, আর যেটা যে করোনা কারফিউ আছে, সেটাকে আগরতলাবাসীকে আপনাদের মাধ্যমে ধন্যবাদও দেবো। আমি যতটা দেখি, আমি তো রাত্রে ঘুরি, করোনা কারফিউ মানে আগরতলাবাসী, ঠিক আছে, প্রয়োজন হলে বেরোয়, কিন্তু আর সায়েন্টিফিক কি এওয়ে আছে সেটা তো পুরো দুনিয়াতে বলা কঠিন কোভিডের বিষয়ে। কিন্তু যেগুলো সায়েন্টিস্টরা বা ডক্টররা, এক্সপার্টরা দিয়েছেন ত্রিপুরাতে, আমরা মোটামুটি সেগুলো লাগু করেছি। আর আমাদের একটাই যে আমরা চাইছি এখন আগরতলা কর্পোরেশনে, এবং চালুও করেছি আমরা, আগরতলা কর্পোরেশনে ভ্যাকসিনেশনটা বেশি দেওয়া। আমরা অনেক সময় দেখি যে যেখানে পার্সেন্টেজটা কম আছে সেখানের হেলথ সেন্টারগুলোর মধ্যে না দিয়ে আগরতলাতে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে কোভিডের যে পজিটিভিটি রেট সেটা আগরতলাতেই বেশি, আর তার কারণ হচ্ছে আগরতলাতে পপুলেশন বেশি। তো সরকার সেই দিশাতে স্পেশাল ইনিশিয়েটিভ অলরেডি নিয়েছে, সেটাই যে ভ্যাকসিনেটেড তাড়াতাড়ি করে দেওয়া, আর আগরতলার জন্য স্পেশালি করা হচ্ছে। বিশেষ কোনো পরীক্ষা নেওয়ার বা গণপরীক্ষা করার কোনো কর্মসূচি আছে? এমনিতে ত্রিপুরা সরকার অনেক আগেই হেলথ ডিপার্টমেন্ট থেকে, আপনারা দেখেছেন যখন কন্টেনমেন্ট জোন 3টে ওয়ার্ড হয়েছিল, 2 নম্বর, 21 নম্বর আর 46, এই 3টের মধ্যে আমরা খেয়াল রাখবেন, 3টার মধ্যে আমরা একযোগে 3 দিনে মানে সবার বাড়িতে গিয়ে স্টিকার লাগিয়ে দিয়েছি যে
টেস্টিংয়ের জন্য আসুন, কিন্তু তাতে অনেক সময় দেখা যায় ভয়ে আসতে চায় না। আর জোর করে তো বাড়িতে ঢুকে টেস্টিং করা যায় না। অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে ক্লাবগুলোর মাধ্যমে আমরা করতে চেয়েছিলাম, তো একটা পজিটিভ পাওয়ার পরে बाकी लाइन पूरा खाली हो जाए। तो सर, जो आपने अभी स्कीम लॉन्च की है, ऐसा स्कीम आज सेंट्रल गवर्नमेंट भी लॉन्च हुआ है, शायद वही है या अलग है ये? नहीं, मुझे सेंट्रल गवर्नमेंट के बारे में जानकारी नहीं है अभी। ये राज्य सरकार की तरफ से हमने ये घोषणा किया है और ये संपूर्ण अलग ही है, और सेंट्रल गवर्नमेंट की तरफ से मुझे अभी जानकारी नहीं सूचना नहीं। है, मेरी सूचना नहीं। আচ্ছা, রাজ্য সরকার যে 1,000 টাকা করে দেবে প্রতি 7 লক্ষ পরিবার, এটা কবে থেকে শুরু হবে আর পরিবারগুলোকে আবেদন করতে হবে না কিভাবে যাবে? नहीं, ये आवेदन করা দেবেন অনলাইন, এদের সমস্ত অ্যাকাউন্ট আছে, আমরা ডিবিটির মাধ্যমে অনলাইন পাঠিয়ে 7 লাখ অ্যাকাউন্ট আমাদের কাছে আছে। আমাদের যারা বিপিএল, অন্তোদয়, প্রায়োরিটি হাউস হোল্ড, এদের কাছে ইপিডি সিস্টেমের রেশন কার্ড আছে এবং এদের নাম্বার আছে, কনফার্মেশন আছে। আর সঙ্গে সঙ্গে যারা এপিএল এর মধ্যে গরিব আছে 50,000, আমরা এর আগে আইডেন্টিফাই করেছি, এদের সম্পূর্ণ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আমাদের কাছে আছে। তো আমরা, আমার মনে হয় আজকে আমি পার্সেন্ট নিয়ে নেবো, ম্যাক্সিমাম পয়সা হয়তো বা পৌঁছে গেছে। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের রাজ্যে এমন কিছু পরিবার হয়তো আছে যাদের পরিবারে বয়স্ক নাগরিকরা রয়েছে এবং তাদের একমাত্র উপার্জনশীল ছেলে বা তারাই কোভিডে মানে মারা গেছে, তাদের বিষয়ে কি কোনো চিন্তা ভাবনা আছে? দেখুন, এখন এটা তো যেটা আমরা আজকে ঘোষণা করা হলো, মানে এটা অপ্রাপ্তবয়স্কদের জন্য। আর এমন যেটা আপনি বলেন যে মা বাবা আছে অথবা তার পালন পোষণ করার জন্য তার ছেলে বা বউ যারাই আছেন, ওনারা তো কোভিডে আক্রান্ত হয়েছে এবং চলে গেছে। এমনিতে বৃদ্ধা পেনশন তো ওনারা আশা করি ত্রিপুরাতে বড় মাত্রায় পান। আর বাকি কি কি করা যেতে পারে, একবার ডেটা আসলে রাজ্য সরকার সে বিষয়ে দেখবে। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকায় বাড়ি বাড়ি মানে অক্সিমিটার দেওয়া হচ্ছে, এটা কি অন্য বিধানসভা এলাকাতেও দেওয়া হবে? এটা ক্রাইটেরিয়াতে এক ক্রাইটেরিয়া দেখুন, বনমালীপুরে কোনো সিএসআর থেকে কেউ দিতে চাইছে, তো বনমালীপুরে দিতে চাইছে, তার জন্য বলছি করো, আপ এই করো। আর ত্রিপুরা সরকারের তরফ থেকে এই ধরনের কোনো আমরা ডিসিশন নিইনি। আছে আমাদের কাছে যারা হোম আইসোলেশনে থাকবে তাদের কাছে অক্সিমিটার পাঠানোর জন্য, এবং পরবর্তী সময় সেই অক্সিমিটার আবার ফেরত দেওয়া রিফান্ডেবল, এমন করে আমরা কোভিড প্রথম যে ঢেউ এসছে তখনই আমরা সিদ্ধান্ত করেছি। এবং যারাই হোম আইসোলেশনে রয়েছে আমি বলবো যে যাতে আপনাদের মাধ্যমে সেই বিষয়টা চলে যায়, স্থানীয় স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করা এবং অক্সিমিটার এবং যেটা মেডিসিনের কিট আছে সেটা না পেলেও হেল্পলাইনগুলির মধ্যে ফোন করা, স্থানীয় জনপ্রতিনিধি আছেন, অফিসার্স আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা। আর বনমালীপুরের বিষয়ে সেটা কেউ সিএসআর থেকে কিছু করতে চাইছিল কিন্তু করতে চায় বনমালীপুরে, তাই আমি ঠিক আছে সেটা করুন। কারণ আজকাল তো আর স্যানিটাইজার বা মাস্ক দেওয়ার জন্য কেউ আসতে হয় না, তাই আমি বলে তো অক্সিমিটারই করুন, তো তার জন্য তারা দিচ্ছে। করোনার সেকেন্ড ওয়েভে স্টেট গভর্নমেন্ট বেশ কিছু ওয়েলফেয়ার মেজার নিয়েছে এবং এটার জন্য বড় অঙ্কের টাকা দরকার হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি এক্সট্রা কোনো টাকা দেবে এই ব্যাপারে, যাতে মিটিগেট করা যায় বা এটা করে? কারণ স্টেটের মধ্যে এমনি ফিনান্সিয়াল কনস্ট্যান্ট রয়েছে, এই বিষয়টা কী হবে? দেখুন, এটা ভারত সরকারের যে ফাইন্যান্সিয়াল অবস্থা আমাদেরকে বুঝতে হয়। ফেডারেল সিস্টেম আছে, ভারত সরকারের অবস্থাও ফাইন্যান্সিয়াল খুব ভালো তেমন নয়। করোনা মোকাবেলা স্টেটগুলি করছে, স্টেটের বাইরে তো আর ভারত নয়, সবগুলো স্টেট নিয়েই ভারত। আর মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আমাদের পূর্ণ ভরসা আছে। সময়ে সময়ে উনি ত্রিপুরাকে সাহায্য করেছেন। আপনারা জানেন 7th পে স্কেল হোক আর অন্য যোজনা হোক, আমরা যখন পেনশন স্কিম 300, 400, 500 থেকে 1000 এক যুগে করেছি, তখনও যেই পয়সাটার দরকার ছিল সেটাও ভারত সরকারই কোনো না কোনোভাবে সাহায্য করেছে। আর এই কোভিড পরিস্থিতিতে আমি কল্পনাও করতে পারিনি যে আমরা যে টিনের ঘর থাকলে সে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেতে পারে, তার স্পেশাল ক্রাইটেরিয়া করে মানে বিষয়টাই ত্রিপুরা সরকারের তরফ থেকে উঠানো হয়েছিল। তার জন্য যে 1,60,000 1,60,000 ঘর একসঙ্গে অ্যালটমেন্ট করে দেওয়া ত্রিপুরার জন্য, এতে 2400 কোটি টাকা, মানে 2,400 কোটি টাকা, সেটা ছোট বিষয় না এই সময় স্যাংশন করে থাকে। আমি যখন সেক্রেটারির সঙ্গে কথা বলছিলাম
তো আমাকে বলছে স্যার আপনার লেটারটা চলে যাক, একবার আপনাকে আরেকবার কথা বলতে হবে। কেন? বলে, স্যার ও তো একসঙ্গে তো দেবে না 1,60,000, তো প্রশ্নই ওঠে না। ত্রিপুরাতে এই পর্যন্ত আমরা 49,000 আনতে পেরেছিলাম পুরো আমাদের পুরনো সরকার থাকাকালীন। তারপর আমাদের সরকার আসার পর আমরা 50,000 আনতে পেরেছিলাম 3 বছরে। তো এটা একসঙ্গে 1,60,000, এটার বড় ব্যাপার। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং নরেন সিং তোমরজিকে আমি ত্রিপুরাবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাই যে এটা একটা এই সময়ে এত বড় স্যাংশন করে দেওয়া, সেটা কিন্তু ভারত সরকারের বাজেট থেকেই আসা। আর আমরা দেখেছি কোভিডের সময় বিভিন্ন দপ্তরের মধ্যে কাট করা হয়েছে, শুধু মনরেগার পেমেন্ট কাট করা হয়নি অনেক জায়গাতে। কারণ কি, হেলথের মধ্যে আমরা দেখেছেন এবার বাজেটও পেশ করা হয়েছে, তো ম্যাক্সিমাম পয়সা হেলথেই লাগানো হয়েছে। আমরাও দেখেছি আমাদের ত্রিপুরাতেও হেলথ ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপড হয়েছে। একসময় আমাদের ডেডিকেটেড কোভিড হসপিটাল একটি ছিল, আজকের দিনে 2টি আছে। একসময় ভেন্টিলেটর একটি ছিল, আজকের দিনে 126টি আছে। একসময় আমাদের কাছে অক্সিজেন প্ল্যান্ট নামকেও আসতে ছোটো মোটো একটা ছিল, আর আইএলএসের কাছে একটা ছিল, আর বাকি প্রাইভেট 3টে ছিল। আর আজকের দিনে কতগুলো অক্সিজেন প্লান্ট তৈরি হচ্ছে। একসময় অক্সিজেন সিলিন্ডার সীমিত 300-350 ছিল, আজকে 4,000 4,500 অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে রয়েছে। তো অক্সিমিটার আমাদের কাছে তার আগের সময় আমার নামকেও আছে সামান্য ছিল, কিন্তু আজকের দিনে বড় মাত্রায় অক্সিমিটার ত্রিপুরাতে রয়েছে। অক্সিজেন ব্যাড বড় মাত্রায় ত্রিপুরার কাছে রয়েছে। তো এইগুলো যে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত করেছে তার কারণেই এই ডেভেলপমেন্টগুলো হয়েছে। আর এইগুলো কেন্দ্র সরকারের স্কিম থেকে আসে, এনএচএমের মাধ্যমেই ম্যাক্সিমাম এসছে, এনএচএমের মাধ্যমে এসছে। তো এনএচএম ডাইরেক্ট এনএচএমের পয়সা কেন্দ্র সরকারে দিয়ে থাকে। স্যার, আপনি বললেন এতগুলো মেজার্স নেওয়া হয়েছে এবং হেলথ ইনফ্রাস্ট্রাকচার লাস্ট ইয়ারের তুলনায় এখন অনেকটাই ভালো রয়েছে, বাট দেখা গেছে গতকালকে আমাদের রাজ্যে রেকর্ড সিঙ্গেল ডে ডেথ হয়েছে। তো রিজনটা কি ছিল বা কিরকম স্বাস্থ্য পরিষেবা দেওয়া? দেখুন, দেখেছি আমরা তার মধ্যে 7টা জিবিতে আইএলএসএ আছে 3টি না 4টি, আর আইএলএসএ 3টি, আর একটি আরজিএম মানে কৈলাসহরের দিকে হয়েছে কুমারঘাটে, আর একটা বাড়িতে হোমে হয়েছে। আর এই হচ্ছে 13টি আছে। তো তার মধ্যে কম এজের একটা 38 আইএলএস হসপিটালে, আর আরেকটা আছে 32 শায়দ, 32। বাকি সবারই ওভার এজ ছিল, কারোর 80, কারোর 72, 68। কিন্তু তবু এজ হবে বললে সে চলে যাবে এটা তো আর মানা যায় না। এই দেশে 90 বছর 100 বছরের লোক ত্রিপুরাতেই আছে আমার সঙ্গে দেখা করে 100 বছরের। আমি আমাদের হেলথ ব্যবস্থা ডাক্তারদের উপর পুরো ভরসা আছে, এরা চেষ্টা করছেন। তো সেটা শুধু ত্রিপুরাতে একলা হচ্ছে তেমন নয়, কারণ এভারেজ যদি আমি ত্রিপুরাতে দেখি যে ফার্টিলিটি যে রেট আছে আমাদের, সেটা 1%-এর কাছাকাছি রয়েছে। তো ওই হিসাবে দেখলে ন্যাশনাল লেভেলের থেকে অনেক নিচে আছে। কিন্তু আমাদের স্টেটে এই ধরনের একসঙ্গে 13 জনের ডেথ হয় না বলে আমাদের সামনে এটা একটা বড় ফিগার মনে হচ্ছে। কিন্তু আমি এটাই মানে উপরওয়ালার কাছে, ডাক্তারদের কাছে অনুরোধ করব বা উপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে কাউরই কোভিডের জন্য মৃত্যু না হয়। এবং এই ফিগার দেখার পরে সকাল থেকে আমি কয়েকবার এক্সারসাইজ করেছি। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা কোভিডকে ডেডিকেটেড যে জয়ন্তী ব্লকের হেড অফ দ্য ডিপার্টমেন্টটা আছে, ওনার সঙ্গে কথা হয়েছে। সেটাকে কিভাবে আরও রোকা যায়, কেন হয়েছে, সেগুলোর রাজ্য সরকার স্ক্রুটিনি করছে। তো আমি এটাই বলবো যে ডাক্তারদের উপরে তো বিশ্বাস রাখতে হবে, আমাদের যে ব্যবস্থা আছে তার উপরে বিশ্বাস রাখা উচিত। স্যার, মুখ্যমন্ত্রী বাল্য বিবাহ প্রকল্প যারা পাবে বয়সটা কত থেকে কত? 18 বছর পর্যন্ত, 1 to 18। এমনি তো হোমে এখনও তো রয়েছে 18 বছর পর্যন্ত থাকে, কিন্তু এটার মধ্যে আরেকটা ফ্যাসিলিটি হয়ে গেল যে না, কেয়ারটেকারের কাছে থাকলে, আত্মীয় স্বজন পরিজনের কাছে থাকলেও সে 3,500 টাকা পার মান্থ পাবে। আর প্লাস যে এডুকেশন যেটা আছে, হোমে থাকলে তো ফ্রি হয়, এটা এখন বাড়িতে থেকেও কারোর কাছে থাকলে সেটাও ফ্রি পাবে। আর বিবাহের সময় যেটা 50,000 টাকা করে কিশোরীদের ক্ষেত্রে, সেটা রাজ্য সরকার বহন করবে। স্যার, লাস্ট কোয়েশ্চেন, দেখা গেছে বিভিন্ন রাজ্যে এরকম সিচুয়েশন এসেছে আইসিইউ বেড পাওয়া যেত না। আমাদের রাজ্য সরকার কি এরকম কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে যে যারা অ্যাটলিস্ট ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদের জন্য একটা নাম্বার অফ স্পেসিফিক আইসিইউ বেড বা ভেন্টিলেশন রিজার্ভ রাখা হোক?
দেখুন আইসিইউ বেড আমাদের কাছে রিজার্ভ তো এমনিতে রিজার্ভ আছে, যে আমার কাছে এমন কোনো পরিস্থিতি এখনও আসেনি যে আমরা যদি দেখি যে 80% 90% হয়ে গেছে, এমন হয়নি। তখন আমরা দেখব যে না ভাই যারা প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন তাদের জন্য রিজার্ভ থাকুক, কিন্তু এখনও এমন জায়গাতে যায়নি যে রিজার্ভ রাখার মতো পরিস্থিতি এসছে। কারণ আমরা দেখেছি যে এখনও জিবিতে যেটা আছে 156 না, 154 আছে, তো ক্যাপাসিটি 221 আছে। ও তার মধ্যে 26-এর কাছাকাছি তো সে মাইল্ড কেস আছে, আর 46-এর কাছাকাছি মডারেট আছে। তো মডারেট আর মাইল্ডকে ছেড়ে দিলে তো যারা একটু মানে হয়তো বা পরিস্থিতি অক্সিজেন সাপোর্টে আছে সেটা ওই সংখ্যাটা, তো 46 আর সেটা ছেড়ে দিন। তো ওই হিসাবে দেখলে আমাদের কাছে অক্সিজেন বেড রয়েছে 221-এর মধ্যে এখনও 70-80-এর কাছ 70 to 80 ফুলফিল হচ্ছে, বাকি খালি আছে। আর তাছাড়া আমরা তো ডিস্ট্রিক্ট ওয়াইজ এবার ডিসেন্ট্রালাইজড করেছি, সব ডিস্ট্রিক্টেই এবার ভেন্টিলেটর পর্যন্ত রয়েছে। চলো, ধন্যবাদ।